আজকে বেলুড় মঠ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি কোন্নগরের রাস্তা দিয়ে। আজকে আমার কিপ্টে দাদা টোটোই করে নয় হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। যাই হোক, এরপরে আমরা রেল স্টেশন যাব, সেখান থেকে 2টো স্টপেজ পরেই বেলুড়, ওই বেলুড়ে নামবো। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। চলে এসেছি টিকিট কাউন্টারে, টিকিট কাটছি, এরপরে আমরা টিকিট কেটে ট্রেনে উঠবো। স্টেশনে আসতে না আসতেই দেখছি তীব্র বেগে একটা হুইসেল দিতে দিতে আসছে ট্রেনটা। এ মাথা খারাপের ট্রেন একটা, তাও যদিও দাঁড়াতো তাও ভাবতাম। দিয়ে দেখলাম যে নিজের মতো চলেই গেল। এই দাঁড়া রে, এই দাঁড়া, এই দাঁড়া 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 দাঁড়া, এই দাঁড়া রে, হাই দেখ পালিয়ে গেল। যা, আমি ভাবলাম প্রথমে হয়তো আমাদের ট্রেনটাই চলে গেল, কিন্তু না। তারপর দাদা বললো এই যে পেছনের দিক দিয়ে যে লাইনটা আছে, এই লাইনটা দিয়ে আমাদের ট্রেন আসবে হাওড়া ব্যান্ডের লোকাল। তো চলেও এসেছে ট্রেনে উঠে পড়েছি। তেমনভাবে ছবি তুলতে পারিনি, কিছুটা জাস্ট দেখিয়ে দিলাম আপনাদেরকে। আবার ট্রেন থেকে নেমেও পড়েছি খুব তাড়াতাড়ি। এবার বেলুড় স্টেশনে এটা এই যে দেখিয়ে দিলাম। এরপর আমরা টোটো করে যাব বেলুড় মঠ। টোটোয় উঠে পড়েছি, টোটো দুলকি চালে নিয়ে যাচ্ছে আমাদেরকে বেলুড় মঠের দিকে। ফোনটা এত কাঁপছিল যে ভিডিও করাই যাচ্ছিল না, তাও কিছুটা তুলে ধরেছি। এটাই দেখো, আর কি করবে, একটু মেনে নাও। তো এরকমভাবে আমরা ডাইরেক্ট চলে গেলাম টোটোয় করে বেলুড় মঠ। 15 টাকা নিয়েছিল, যদি কেউ আসতে চান আসতে পারেন। এবার টোটো থেকে নেমে পড়েছি। টোটো থেকে নেমে আমরা সরাসরি চলে এসেছি বেলুড় মঠে। এই যে একটা বিল্ডিং, কিসের বিল্ডিং জানি না, এখানে অনেক কিছু ইংলিশে লেখা ছিল, অত দেখিও নি। ঘুরতে এসেছি ঘুরি, আর এখানে দেখলাম এই বাবলস ফোলাচ্ছে। ছোটোবেলার কথা মনে পড়িয়ে দিলি ভাই, ছোটোবেলা মনে পড়ে গেল। আর এ দেখি থোবড়া বের করে ছবি তুলছে হাসি মুখে, ওরে কালা। তারপর যাই হোক, এখানে আর একটা রামকৃষ্ণ মিশনের মঠের লোগো ছিল, সামনে মহারাজ, পেছনে আমি যাচ্ছি খুব সুন্দরভাবে। আর একটু পরে আর এই যে এইদিকে একটা বিল্ডিং রয়েছে, জানি না কিসের বিল্ডিং। আর এখানে ঠাকুমা ইয়াং জেনারেশনদের পরামর্শ দিচ্ছেন যে কীভাবে আরও নিজেকে ডেভেলপ করতে হয়। সেসব আমি অত কান দিইনি, কারণ আমি নিজেকে ডেভেলপ করতে পারবো না। এই যে বিল্ডিং, কিসের বিল্ডিং জানি না, লোকে হাত ধরে ধরে ঘুরছে আর আমি একাই ঘুরছি। যাই হোক, তো তাই দেখো, আর কি করবে। এখানে সুন্দর সুন্দর গাছ আছে এবং মনোরম পরিবেশ, গেলে সবাই আনন্দই পাবে। অনেকেই গেছে, নতুন করে যাওয়ার কিছু নেই। তো তাও একবার দেখিয়ে দিলাম, যদি কেউ না যেয়ে থাকো তো যেতে পারো, খুব ভালো জায়গা। রামকৃষ্ণ মিশনও যদি কেউ না যেয়ে থাকো তো যেতে পারো। আর এই যে এখানে হচ্ছে মিউজিয়াম, কিন্তু এখানে টাকা দিয়ে ঢুকতে হয় এবং কোনো ভিডিও করতে দেয় না, ওর জন্য আর ঢুকিনি। তো আমরা সদর দরজা অর্থাৎ মেন ফটক ধরে বেলুড় মঠ ঢুকছি। তো ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। এই এই যে এটা টয়লেট করার জায়গা, ওটাও দেখিয়ে দিলাম। কেউ যদি এসে ভাবো যে কোথায় কী আছে তো বুঝে নিতে পারবে। তো এই যে মেন দরজা, খুব সুন্দর লাইটিং হচ্ছে, তা করতে করতে আমরা ঢুকে গেছি বেলুড় মঠের দিকে। তো এখানে অনেক গ্যাদারিং ছিল, খুব ভালোই লাগছিল, খারাপ নয়, খুব বেশিও থাকেনি। তো বেলুড় মঠের দুধারে সবুজ ঘাসের খুব সুন্দর আস্তরণ ছিল, যেটা দেখে ভালো লাগলো। এবং এইসব করতে করতে আমরা চলে গেলাম এই যে বেলুড় মঠ। খুব ভালো, এই জায়গাটায় গেলে সত্যিই মানসিক শান্তি পাওয়া যায়। আর সাইডে গাছগুলোও খুব ভালো রয়েছে, খুব বড় বড়। এখানে সব সিসিটিভি আছে আর কি, কেউ বাঁদরামি করলেই দেবে এক থাপ্পড়। যাই হোক, কেউ বাঁদরামি করে না, সবাই দেখতেই আসে ভালোভাবে, রামকৃষ্ণদেবের মঠ বলে কথা। তো ভিডিওটি দেখো। আর এখানে কি ফটো তোলা নিষিদ্ধ দেখাচ্ছিল, কিন্তু সবাই তো ফটো তুলছি, তাই আমিও ভাবলাম তুলবো। ও, আমার তো আবার তোলা দিয়ে আর কেউ নেই, তাই মন খারাপ করে আর তুলিনি। যাই হোক, এরকমভাবে লোকে ভিডিও তুলছিল, আর আমি তোমাদেরকে ভিডিও দেখাতে দেখাতেই যাচ্ছিলাম। ফটো তোলা নিষিদ্ধ বারবার এদিকে বলতে যাচ্ছি, কিন্তু আবার ভয় লাগছে। যাই হোক, আমিও একটু ক্যাদ মেরে গাছেদের সঙ্গে ছবি নিয়ে বেলুড় মঠটা দেখার এই যে বেলুড় মঠ দেখিয়ে দিলাম। যাই হোক, এবারে আমরা চলে এসেছি গঙ্গার দিকটা করে বেলুড় মঠটার। এখানে অনেকগুলো তৃণভূমির মতো আছে, এখানে সবাই বসে আড্ডা ফাড্ডা দেয়। আর ওই যে গঙ্গার ওইদিকে কিছু মন্দির আছে 3-4টে, কিন্তু ওইদিকে পরে যাচ্ছি আর কি। আর এটা একটা প্রাচীন গাছ, প্রাচীন না নবীন জানি না, যাই হোক একটা গাছ হবে, দেখতে থাকো। আবার কি, আর এই যে সোনা আবার ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে ছবি তুলছে। ল্যাম্প পোস্ট কখন কোঁধে গুঁজে যাবে তুমি নিজেও জানবে না। যাই হোক, জোকস অ্যাপার্ট, একটু খারাপভাবেই বললাম, কিছু মনে করো না। ভিডিওটি তোমরা দেখতে থাকো, ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরছি। আর এই যে গঙ্গার দিকে চলে এসছে, আর এখানে এসেও দেখি এখানে আবার কি হুইসেল বাজাচ্ছে, ট্রেন স্টেশনে ট্রেন হুইসেল বাজাচ্ছে এখানে। দিয়ে দেখলাম না, হুইসেল না, এখানে একটা ঝামেলা লেগে গেছে, অর্থাৎ রাত্রের দিকে গঙ্গার ধারে যেতে দেবে না। ওর জন্য এই পুলিশটা শুধুই হুইসেল বাজাচ্ছে, দিয়ে বলছে এক ঘা দিয়ে দেবো, এই যা যা। যাই হোক, দেখছি মেয়েদিকে কিছু বলছে না, হাই দেখো হাই দেখো হাই দেখো, ওরা ওখানে চলে গেছে, কিন্তু আমরা গেলেই দোষ। যাই হোক, সেসব মেনে নিই, আর কি করব, সবার জন্য। আর এরা আবার ছোটাছুটি করছে, আর এখানে দেখো ঝগড়া লেগে গেছে, এটাও একটু তুলে দিলাম আর কি। তো আমি ভাবছিলাম যে আরেকটু কাছে যে করব, কিন্তু একটা দাদা এমনভাবে আমাকে তাড়িয়ে দিল। আর এই যে একটা বিল্ডিং, তো তাড়ানোটাও দেখাচ্ছি, দেখতে থাকো, একদম শেষের দিকে আছে। এই জায়গাটায় মনে হয়, আয় আয় দেখা বোকা ছেলে। যাই হোক, তো আবার গেছিলাম
মান সম্মানের খেয়ে কিন্তু দেখলাম আবার তাড়িয়ে দিল। তো চলে এসেছি আমরা বেলুড় মঠের সামনে, এখান থেকে আরতি হবে। এই আরতিটা দেখার জন্য আমি কত মুখ খেলাম যে ফটো ক্যামেরা অন করবে না। যাই, এরা খুব সুন্দরভাবেই আরতি করছিল, আর ব্যাকগ্রাউন্ডে একটা খুব সুন্দর মিউজিক বাজছিল। তো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। তো অ্যানাদার ভ্লগের জন্য ভিডিওগুলিকে ফলো করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো বাই বাই।